দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোন পাপ কাজ নাই যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে এমন কোন পাপ কাজ নাই যা ওমর করে নাই। ইসলাম গ্রহণের পূর্বে একটা পর্যায়ে একবার আরবের বুকে ঘোষণা করা হলো, আবু জেহেলের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে ব্যক্তি কেটে আনতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাকে এত এত পুরস্কৃত করা হবে। এরকম একটা ঘোষণা কাফেরদের পক্ষ থেকে দিয়ে দিল। রাসূলুল্লাহর মাথা কাটার জন্য কেউই সাহস করে না, কিন্তু ওমর সে সাহস করছে। সে বাড়ি থেকে বের হয়েছে, ঘোড়ার পিঠে উঠেছে, হাতে একটা তরবারি নিয়েছে। এই তরবারি কোষ থেকে ছাড়িয়ে খোলা তরবারি হাতে উঁচু করে ধরে সে পথ দিয়ে যাচ্ছে। পথ দিয়ে যখন ওমর যাচ্ছে, ঘোড়ার পিঠে উঠে কোষ থেকে তরবারি ছাড়িয়ে কোষমুক্ত খোলা তরবারি হাতে নিয়ে ওমর যখন ছুটে চলেছে রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে, পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে এমত অবস্থায় পথের মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটি জিজ্ঞেস করলো, ওমর তুমি যাচ্ছ কোথায়? ওমর বলছে, আমি যাচ্ছি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি যাচ্ছি। জোরে কন্না আউযু বিল্লাহ। মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি। লোকটা বলছে, ওমর